জেস্ট 2024 ফিজিক্সের মেমোরি বেসড কোয়েশ্চেন। তো আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 1 আমি কিছু কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, তো এই পার্ট 2তে আমি আরও কিছু কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, তো সেগুলো আমরা দেখবো এখন। সো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে কনসিডার দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম রাইট অফ আ ফাংশন এফ অফ এক্স ডিফাইন অ্যাজ, এটা এখানে বলে দিয়েছে ফাংশনটা কেমন, ফাংশনটা এরকম ফর্ম বলে দিয়েছে, বলছে তাহলে কোনটা ঠিক হবে, ঠিক আছে। মানে এরকম কিছু অপশন দিয়েছে যে জিপি মানে জি এজ এ ফাংশন অফ পি ইকুয়াল টু বিটা বাই পি, তাহলে কোনটা ঠিক হবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন এটা। আর ফাংশনটা এখানে বলে দিয়েছে, তাহলে 1/√অফ mod x, এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা এরকম একটা ভ্যালু পাবে তোমরা, ঠিক আছে, বিটা ডিভাইডেড বাই √অফ mod অফ পি। তাহলে এই অপশনটা হচ্ছে কি আমাদের কারেক্ট হবে। হ্যাঁ, এই অপশনটা আমাদের কারেক্ট হবে, রাইট। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে একটা সেন্ট্রাল পোটেনশিয়াল, সেন্ট্রাল পোটেনশিয়াল কি এটা বলে দিয়েছে, ভালো কথা। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেডিয়াস অফ আ সার্কেল, মানে সার্কেলের একটা সার্কেল তার রেডিয়াস আমাদের বের করতে হবে। বলছে হোয়েন আ পার্টিকেল মুভস আন্ডার দিস পোটেনশিয়াল অ্যান্ড স্টেবল, ঠিক আছে। তাহলে এই পোটেনশিয়ালটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা ইফেক্টিভ পোটেনশিয়ালের সঙ্গে আমরা জানি কি ভিআর প্লাস এল স্কোয়ার বাই 2m r স্কোয়ার, এটা হচ্ছে ইফেক্টিভ পোটেনশিয়াল, রাইট। এবার ইফেক্টিভ পোটেনশিয়াল যদি পেয়ে যাই আমরা, তাহলে সেখান থেকে সার্কুলার অরবিট পাওয়ার কন্ডিশন আছে। সেটা হচ্ছে কি জাস্ট রেডিয়াসের রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করতে হয়, তাহলে হচ্ছে গিয়ে সার্কুলার অরবিট পাই আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি ইফেক্ট বা এফেক্টিভ পোটেনশিয়াল আমরা বের করে নিলাম, এখানে ভি আর এর মান বলে দিয়েছে, পুট করলাম, ঠিক আছে। এবার এটাকে জাস্ট ডেরিভেটিভ করলাম আর এর রেসপেক্টে, সেটাকে 0 করে দিলাম, 0 করে এখান থেকে কি আমরা আর এর ভ্যালুটা বের করে নিলাম, ঠিক আছে। এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে আমরা আর এর ভ্যালু বের করে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার এই যে এটা যে স্টেবল বা আনস্টেবল সেটা দেখার জন্য কী করতে হয়, ওটাকে আবার জাস্ট ডবল ডেরিভেটিভ করতে হবে। ডবল ডেরিভেটিভকে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে স্টেবল হবে, যদি লেস দেন 0 হয় তাহলে আনস্টেবল হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কী বলছে, এটা খুবই সোজা, যে কিউ বলছে স্মল কিউ স্কোয়ার, যে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন, মানে পিটা আমাদের বের করতে হবে, ইজ কারেক্টলি কনজুগেট মানে ক্যানোনিক্যাল হবে টু কিউ, মানে কিউ এর সাথে মানে কোন ফাংশন মানে পি আর কিউ কি ক্যানোনিক্যাল হবে। ক্যানোনিক্যাল হওয়ার কন্ডিশনটা কি বেসিক্যালি এটা হতে হয় না, কিউ কমা পি ইকুয়াল টু 1 হতে হবে, এটা কি স্মল কিউ স্মল পি, ঠিক আছে। এটা যদি 1 হয় তাহলে আমরা বলবো কি সেটা ক্যানোনিক্যাল হয়েছে। তাহলে এটা ক্যানোনিক্যাল হতে গেলে তাহলে পি এর ভ্যালুটা কত হতে হবে সেটা আমাদের বের করতে বলেছে এখানে, ঠিক আছে। তাহলে সেটাই আমরা করেছি। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি, এটা ডেল কিউ ডেল স্মল কিউ ইন্টু ডেল পি ডেল স্মল পি মাইনাস ডেল কিউ ডেল স্মল পি ইন্টু ডেল পি বাই ডেল স্মল কিউ, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি সাপোজ এই অপশনগুলো দিয়েছে না, এই অপশনগুলো আবার টেস্ট করবো, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে এই অপশনটা যে পি বাই 2q, এই অপশনটা আমি ধরে নিলাম। তাহলে এটা যদি হয় তাহলে আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ 1 আসছে। তাহলে আমরা কি বলতে পারি যে পি এর যে ভ্যালুটা বেসিক্যালি পি এর ভ্যালুটা কতখানি, স্মল পি বাই 2q। যদি এটাতে ঠিক হয়েছে মানে ক্যানোনিক্যাল হয়েছে তাহলে কি এই অপশনটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বেসিক্যালি, বলছে a quantum particle of mass m is confined in a 1D infinite potential well, ঠিক আছে। একটা 1D infinite potential well এর মধ্যে একটা পার্টিকেল রেখেছি যার মাস হচ্ছে কি m। বলছে whose walls are located at x equal to 0 to x equal to 1, মানে x equal to 0 পয়েন্টে একটা ওয়াল রয়েছে আর x equal to 0 পয়েন্টে একটা ওয়াল, একটা x equal to 1 পয়েন্টে একটা ওয়াল রয়েছে, রাইট। বলছে the wave function of the particle inside the well is এত, সাইটা বলে দিয়েছে, এইটা হচ্ছে ওয়েভ ফাংশন, পার্টিকেলটা ওয়েভ ফাংশন এটা বলে দিয়েছে। হচ্ছে ফর সাম নর্মালাইজড কনস্ট্যান্ট ক্যাপিটাল এন, এখানে এনটা কি বেসিক্যালি এখানে নর্মালাইজড কনস্ট্যান্ট। বলছে অ্যান এক্সপেরিমেন্টালিস্ট measures the position of the particle on an ensemble of a large number of identical systems in the same state. বলছে the mean of the outcome, মানে mean মানে অ্যাভারেজ বা এক্সপেকটেশন ভ্যালু is found to be 1/n, মানে এক্সপেকটেশন ভ্যালু কত পেয়েছে, মানে এক্সপেকটেশন ভ্যালু যেটা হয় এরকম হয় সেটা পেয়েছে নাকি 1/n। তাহলে আমাদের n এর ভ্যালুটা আমাদের কি বের করতে হবে, ঠিক আছে। n হচ্ছে কি আমাদের ইন্টিজার, তাহলে n এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, খুবই সোজা বেসিক্যালি। তাহলে এরকম ওয়াল রয়েছে, তাহলে এটা x equal to 0, এটা x equal to 1, তাহলে x equal to 0 তে একটা ওয়াল, x equal to 1 এ একটা ওয়াল। তাহলে এইখানে ওয়েভ ফাংশনটা কি 0, এইখানে ওয়েভ ফাংশনটা কি 0, তাহলে x equal to 0 তে ওয়েভ ফাংশন 0, x equal to 1 এ ওয়েভ ফাংশনটা 0।
ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি বেসিক্যালি এটা কায়দা করলাম, মানে এটা কনসেপচুয়াল কোশ্চেন এটা বেসিক্যালি। তো এক্স ইকুয়ালটা আমি -1 - x পুট করলাম, এটা আমি পুট করলাম, ঠিক আছে। তাহলে সাইড আমরা দেখতে পাচ্ছি কি সাই এক্স যেটা আর সাই 1 - x দুটোই কি সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি বের করব। তাহলে যে প্রবাবিলিটিটা মড সাই স্কোয়ার, এই ফর্মুলাতে আমরা বের করতে পারি। তোমরা যদি বের করো তাহলে কি এরকম একটা ফরম্যাট পাবে, মানে এরকম একটা গ্রাফ পাবে, ঠিক আছে। এবার কনসেপ্টটা কি দেখো এখানে, তাহলে এখানে এটা ম্যাক্সিমাম প্রবাবিলিটি, তাই তো। তাহলে তার এক্সপেকটেশন ভ্যালু যেটা হয় সেটা কি হয়, যেখানে ম্যাক্সিমাম হয় তার মিডিল মানে সেই পয়েন্টটা হয়, যে পয়েন্টে ম্যাক্সিমাম হয় সেই পয়েন্টটাই তার এক্সপেকটেশন ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি এক্সপেকটেশন ভ্যালু, তাই আমি এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে এবার যেহেতু ওয়ালটা মানে যে এই পুরোটা রেঞ্জটা বলে দিয়েছে 0 থেকে 1, তাহলে এইটুকুন কত হবে, নিশ্চয়ই হাফ হবে। তাহলে এইটুকুন কত হাফ হচ্ছে, তাহলে এইটা আবার বলে দিয়েছে আমাদের কোশ্চেনে 1/n, তাহলে এইটুকুনি যদি 1/n হয়, আমরা এটা বের করলাম হাফ, তাহলে এখান থেকে n এর ভ্যালু বের করতে পারি আমরা 2, তাহলে n ইকুয়াল টু 2 হচ্ছে কি আনসার হবে, রাইট। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, বেসিক্যালি হচ্ছে একটা আইডিয়া মানে ফর আইডিয়াল গ্যাস, বলছে এ স্টেট থেকে, এ স্টেটটা কেমন p, v, t, বলছে বি স্টেটে আসছে, বি স্টেটটা কেমন t, 2v। এখানে দেখো টি, এখানে দেখো টি, দুজনেরই কি টি সমান, মানে এই স্টেট এবং এই স্টেট দুটো স্টেটেরই কি টি সমান। তাহলে স্টেটটা মানে এখান থেকে যে এখানে আসছে এইটুকুনি কেমন কেমন প্রসেস, তাহলে আইসোথার্মাল প্রসেস, যেহেতু টি কনস্ট্যান্ট। ওকে, এবার বি থেকে সিতে আসছে আমরা, তাই না। এখানে দেখো এই 2v আর এখানেও 2v রয়েছে, তাহলে ভলিউমটা সেম, যদি ভলিউম সেম থাকে মানে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রসেসটা কেমন হয়, আইসোকোরিক প্রসেস হয়। ওকে, এবার কি বলেছে, কন্ডিশন বলে দিয়েছে যে এখান থেকে যে মানে এ থেকে যে বিতে আসছে এই যে 1 নম্বর প্রসেস, আর বি থেকে যে সিতে আসছে 2 নম্বর প্রসেস, মানে 1 নম্বর প্রসেস যে এনট্রপি ডেল্টা S1 আর 2 নম্বর প্রসেসের যে এনট্রপি ডেল্টা S2 তারা কি সেম, এটা বলে দিয়েছে। আর বইতে বলে দিয়েছে, মানে কোশ্চেনে বলে দিয়েছে বেসিক্যালি CP/CV = 3/2। তাহলে আমাদের বের করতে হবে কত, মানে এর টেম্পারেচার TF, তাহলে ফাইনাল টেম্পারেচার এটা ডিভাইডেড বাই এই টেম্পারেচার, মানে TF/T বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, সিম্পল। সো আমরা জানি CP/CV, এই ফর্মুলা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের যেহেতু এটা বলে দিয়েছে CP/CV = 3/2 বলে দিয়েছে, তাহলে সেখান থেকে CP/CV ভ্যালু আমরা বের করতে পারবো। তাই এখান থেকে জাস্ট CP/CV ভ্যালু বের করেছি। সিপির ভ্যালু বেরিয়েছে, সিভির ভ্যালু বেরিয়েছে 2r, সিপির ভ্যালু বেরিয়েছে 3r। ওকে, তাহলে প্রথম যে প্রসেসটা সেই প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কতখানি হবে, যেহেতু আইসোথার্মাল প্রসেস, তাহলে এন্ট্রপি চেঞ্জ কত হবে, n × r ln F/vi হয়, মানে ফাইনাল ভলিউম বা ইনিশিয়াল ভলিউম, এখানে V2/v1 হবে। ওকে, তাহলে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেট করেছি, এই ভ্যালু পেয়েছি আমরা। ওকে, এবার সেকেন্ড যে প্রসেসটা, সেকেন্ড প্রসেসে এন্ট্রপি চেঞ্জ কতখানি হবে, এটা যেহেতু আইসোকোরিক প্রসেস তাহলে NCV হবে, কনস্ট্যান্টটা CV, হ্যাঁ, ln তোমার হচ্ছে গিয়ে TF মানে ফাইনাল টেম্পারেচার হবে, মানে ওর টেম্পারেচার ডিভাইডেড বাই তার মানে বি স্টেটের টেম্পারেচার, ঠিক আছে, T। তাহলে এটা জাস্ট এবার বলে দিয়েছে বইতে কি বলেছে, মানে কোশ্চেনে বলেছে এরা দুজনে কি সেম, কন্ডিশনটা বলেছে কি এন্ট্রপি চেঞ্জটা সেম হবে। যদি সেম হয় তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তুমি কি TF/T এর ভ্যালু বের করতে পারো, এটা হচ্ছে তার আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, নেক্সট যে কোশ্চেনটা বলছে ইফ ওয়েভলেন্থ অফ লাইট ইজ 600 ন্যানোমিটার, মানে ল্যামডাটা বলে দিয়েছে 600 ন্যানোমিটার, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পাওয়ার। আচ্ছা, এখানে অপশন তোমরা দেখো এনার্জি টার্মসে লিখেছে, তাই না। পাওয়ার মানে কি জানো, পাওয়ার মানে বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ এনার্জি, তাই না। তার মানে এখানে বেসিক্যালি কি একক সময়, মানে সময়টা একটা 1 ধরে নিয়েছে, এই জন্য বেসিক্যালি আমাদের এনার্জি বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ল্যামডা জানি, তাহলে এনার্জি ইকুয়ালটা কত, E = h নিউ, তাহলে নিউ মানে কত C/λ, এখানে C এর ভ্যালু আমরা জানি, তাই তো। আর ল্যামডা বলে দিচ্ছি 600 ন্যানোমিটার, আর এইচটা আমরা জানি, জাস্ট ক্যালকুলেট করে দিয়েছি, পুট করে দিয়েছি, পুট করে ক্যালকুলেশন করেছি, ভ্যালু চলে এসছে আমাদের। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে, এইটা হচ্ছে আনসার হবে। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বেসিক্যালি এখানে একটা অপ-অ্যাম্প নিয়েছি আমরা, ঠিক আছে। এই অপ-অ্যাম্পটাই বলছে এখানে ইনপুট রেজিস্ট্যান্স যেটা বলেছে 10 কিলো ওহম, আর ইনপুট ভোল্টেজ বলে দিয়েছে 0.5 ভোল্ট, আর এখানে যে ফিডব্যাক রেজিস্ট্যান্স এটা হচ্ছে গিয়ে 25 কিলো ওহম, আউটপুট ভোল্টেজ V0 সেটা বের করতে বলেছে। আর বলেছে যে এই যে 10 কিলো ওহম যে রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে, মানে এই আইটা বের করতে হবে, ঠিক আছে। এটা খুবই সোজা। তো আমরা জানি এখান থেকে যে আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটা কত, -vi/vi ইন্টু এই RF, এটা হচ্ছে RF,
আর এটা হচ্ছে কত, আড়াই। তাহলে RF/RI এটা আমরা জানি। তাহলে এখানে জাস্ট পুট করে দিয়েছি, পুট করে ক্যালকুলেট করলে কি আমরা V0টা পেয়ে যাবো, আমরা মানে আউটপুট ভোল্টেজ পেয়ে যাবো। এবার বলেছে ওই ইনপুট রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, তাহলে I = কত VI/RI হবে। জাস্ট VI মানে জানি আমরা, RI এর মানে জানি আমরা, জাস্ট পুট করে দিচ্ছি, ক্যালকুলেট করলে পরে কি আমরা কারেন্ট পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। ওকে, আচ্ছা 8 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে, বলছে ফার্মি লেভেল অফ এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয়, এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, তাহলে এন টাইপের ক্ষেত্রে কি মানে মেজরিটি চার্জ করে কে থাকে, ইলেকট্রন থাকে, তাই না? তাহলে ইলেকট্রন বেশি রয়েছে, তাই না? তাহলে বেসিক্যালি কী হওয়া দরকার, কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে হওয়া দরকার। যদি নিচে হয় তাহলে কি অল্প একটু এনার্জি পেলেই কি ইলেকট্রনগুলো এখান থেকে পুশ করে এখানে চলে আসতে পারবে, তাই না? তার জন্য কী বুঝতে পারছি আমরা, এন টাইপের ক্ষেত্রে যে ফার্মি লেভেলকে আমরা অনেক সময় বলে থাকি কি ডোনার লেভেল। কারণ কি এখান থেকে ইলেকট্রন ডোনেট হয়, মানে এই লেভেলটা ইলেকট্রন ডোনেট করে, তাই এটাকে বলা হচ্ছে ডোনার লেভেল। তার মানে কী বুঝতে পারছি আমরা, একদম ঠিক নিয়ার টু দ্য কন্ডাকশন ব্যান্ড থাকবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে, নিয়ার দ্য কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে ইন অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে দিয়েছে। ঠিক আছে, বলছে অ্যাট 300 কেলভিন, মানে টেম্পারেচার 300 কেলভিন বলেছে, ভালো কথা। বলছে দ্য নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন ইজ এত, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন বলে দিয়েছে। ইফ দ্য মোবিলিটি অফ ইলেকট্রনস ইজ এত অ্যান্ড মোবিলিটি অফ হোলস ইজ এত, দেন ফাইন্ড দ্য কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি আমরা কি, যেহেতু এটা ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর, তাহলে কি এখানে আমরা জাস্ট শুধুমাত্র NI দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সিগমা ইকুয়াল টু E ইন্টু NI, বেসিক্যালি এখানে কেমন হয়, E ইন্টু NE মিউ E প্লাস E ইন্টু NH মিউ H। যেহেতু এটা ইন্টেন্সিক সেমিকন্ডাক্টর, তাহলে কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন ডেন্সিটি এবং হোল ডেন্সিটি সেম হবে। ঠিক আছে, তার জন্য আমরা দুটোকে কি সিম্পল NI দিয়ে রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ, তাই এটা লিখেছি আমরা, তাহলে এই ফর্মুলায় লিখেছি, এখানে জাস্ট পুট করে দিয়েছি, পুট করলেই কি আমরা সিগমা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোশ্চেনগুলো নিয়ে। থ্যাংক ইউ।